গত ৩ বছরেই মাত্র একটি আনম্যান গেইটে জনবল নিয়োগ দিলেও বাকি অরক্ষিত লেভেল ক্রসিং এর আনম্যান গেটগুলো নিয়ে হতাশায় ভুগছেন পথচারী সহ স্থানীয়রা। ব্রিটিশ আমলে লাগানো রেল বিভাগের সতর্কতামূলক এসব সাইনবোর্ডে নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় নিশ্চিহ্ন হতে বসেছে কোনোটির সতর্কতামূলক বাণী। অরক্ষিত লেভেল ক্রসিং এ দুর্ঘটনা এড়াতে পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা এসব সাইনবোর্ড কোনো কাজেই আসছে না। চলতি পথে দূর থেকে পড়া তো দূরের কথা, কাছ থেকেও পড়তে পারেন না অনেকেই। অভিযোগ রয়েছে প্রতি বছরেই এসব অরক্ষিত লেভেল ক্রসিং এ প্রাণহানির ঘটনা ঘটলেও শুধুমাত্র সতর্কতামূলক এসব সাইনবোর্ডের অজুহাতে দায় সেরেছেন কর্তৃপক্ষ। সৈয়দপুর রেল বিভাগের প্রকৌশলী দপ্তর বলছে, নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর রেল স্টেশন পর্যন্ত বৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা রয়েছে ৩৬টি। এর মধ্যে গেটম্যান রয়েছে ১৩টিতে। বছরের পর বছর ধরে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ এসব অরক্ষিত লেভেল ক্রসিং আনম্যান গেটগুলো ম্যান গেটে পরিণত সহ আরো কিছু প্রশ্নের উত্তর খুঁজতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে চায় ভোরের কাগজ। ক্যামেরায় কথা বলতে অনীহা দেখালেও একটা সময় নিম্ন স্তরের দায়িত্বপ্রাপ্তদের কাঁধে দায় চাপালেন তিনি। একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে ওয়েমেনের মূলত কাজ, ওয়েমেনের কাজ রেল লাইনটাকে পরিষ্কার রাখা। ওনার কিলোমিটার থেকে শুরু করে ১০ কিলোমিটার পর্যন্ত যাবে, এক লাইন দিয়ে যাবে, আর লাইন দিয়ে ঘুরে আসবে। আইসা দেখবে যে কোথাও কোনো ত্রুটি, কোনো সমস্যা আছে কিনা। দেখার পরে প্রথমে ফার্স্ট কাজ হলো তার পয়েন্ট করেছে, পয়েন্টগুলোকে চেক দিবে যে পয়েন্টগুলো কোনো বোল্ট টোল্ট বসেছে কিনা, কোনো মাইপে দেখবে যে কোনো সমস্যা আছে কিনা। ওয়েমেন কত কিলোমিটার পর্যন্ত আছে সিলাহাটি থেকে আপনার সৈয়দপুর পর্যন্ত, এবং কতজন রয়েছে? সব মিলিয়ে ৬৩ জন। কত কিলোমিটার পর পর? এটা ৭ কিলোর মধ্যে থাকে। এনাদের কি কোনো ছুটি হয়? প্রতিদিনেই কারো না কারো ছুটি, সিক, মেডিকেল আছে। আদৌ কি আপনার এই কিউম্যান বা ওয়েম্যান এই ডিউটিগুলো পালন করছে? কখনোই সম্ভব নেই, বাংলাদেশে কোনো জায়গায় করবে না। তো রেল অফিসে চাকরি করতেই হবে, দায় দিতে তাদের মেলা দায় দিতে হবে। গেল ৩ বছরেও দুর্ঘটনা প্রবণ এসব লেভেল ক্রসিং গুলোর আনম্যান গেটে ম্যান গেট করতে জনবল নিয়োগের কোনো বরাদ্দ পায়নি। ভোরের কাগজকে মুঠোফোনে একথা জানান রেল কর্মকর্তা। ১২ সাল থেকে এগুলো মনে করেন যেগুলা গেট হয়েছে প্রজেক্টের আন্ডারে, যেগুলো মনে করছে তখন যেগুলা গেটম্যান দরকার আছে সেগুলাতে ব্যারিয়ার দিতে, লোক দিচ্ছে। তারপর থেকে আর মনে করেন গত ৩ বছরে কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি বা লোক দেওয়া হয়নি। আমরা এটা অলরেডি প্রস্তাব দিই, আমরা সবসময় প্রস্তাব থাকে। একটা গেটই করা হয়েছে শুধু, সেটা ডোমারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত এসব অরক্ষিত আনম্যান গেটগুলোকে ম্যান গেটে রূপান্তরিত করার আশ্বাস জেলা প্রশাসকের। অন্যভাবে শুনেছিলাম, এত ব্যাপক আকারে যে আছে সেটা জানতাম না। রেলওয়ের সাথে এটা বিষয়ে কনসাল্ট করব। রেলওয়ে কতটুকু করতে পারবে, অথবা না করলে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। আর কত প্রাণ গেলে সুরক্ষিত হবে ঝুঁকিপূর্ণ এসব লেভেল ক্রসিং আনম্যান্ড গেটগুলো। তাই অবহেলা না করে দ্রুত অরক্ষিত এসব লেভেল ক্রসিং গুলোকে ম্যান গেটে রূপান্তরিত করতে সরকারের হস্তক্ষেপ চাইছেন পথচারীরা। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।